চীনকে ফের চরম ওয়ার্নিং দিল ভারতবর্ষ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বার্তা ঘুম ওড়াবে বেজিংয়ের। এমনটা যেন আর না ঘটে, কেন বললেন রাজনাথ সিং। চীনের ডিফেন্স মিনিস্টারের চোখে চোখ রেখে বড় সড়ত গালওয়ানে যা ঘটেছে, এবার তারই বদলা যেন সরাসরি নিল ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সোজাসুজি ওয়ার্নিং দিলেন চীনকে, কোনো রাগ ঢাক না রেখেই। লাদাখের গালওয়ান সীমান্ত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে সেনা প্রত্যাহার করেছে দুই দেশ। এরপর প্রথমবারের জন্য দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিল ভারত ও চীন। আর সেই বৈঠকেই যোগ দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের ডিফেন্স মিনিস্টার ডং জুন। সূত্রের খবর, সেখানেই রাজনাথ সিং চীনের প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন, গালওয়ানের মতো ঘটনা যেন আর না ঘটে। ডেমচাক ও ডেপসাং এই দুই পয়েন্ট থেকেও গত মাসেই সেনা প্রত্যাহার করেছে দুই দেশ। প্রায় 4.5 বছর পরে উভয় দেশের সৈন্যদের নিয়মিত দুই এলাকায় টহল দেওয়াও শুরু হয়েছে। গালওয়ান, প্যাংগং, গোগ্রা হট প্রিন্স, ডেপসাং এবং ডেমচকে লাদাখের উচ্চ হিমালয়ের রেঞ্জে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি অঞ্চলে মূলত এই 5 জায়গায় সামরিক অচল পরিস্থিতি এতদিন ছিল। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। জানা গিয়েছে, লাও দেশের ভিয়েন্তিয়ান শহরে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে রাজনাথ সিং ভারত এবং চীনের মধ্যে সম্পর্ককে আরো মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন। এমনকি বিশ্বের দুই সবথেকে বড় দেশের উচিত বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে চলা বলেই জানান রাজনাথ সিং। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উচিত একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, নাকি দ্বন্দ্বে জড়িয়ে পড়া। বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি এবং 4 বছরেরও বেশি সময় ধরে দুই পক্ষের অচলাবস্থায় থাকা অঞ্চলগুলোর বিচ্ছিন্নতার বিষয়টিকেও পর্যালোচনা করা হয়েছে। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 2020 সালের এই অযাচিত দুর্ভাগ্যজনক সীমান্ত সংঘর্ষ থেকে প্রাপ্ত শিক্ষার প্রতিফলন করার জন্য এবং ভারত ও চীন সীমান্তে স্থির ও শান্ত অবস্থা বজায় রাখার জন্য এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সেনা প্রত্যাহারের মাধ্যমে দুদেশের মধ্যে বৃহত্তর আস্থা, আত্মবিশ্বাস গড়ে ওঠার পথ প্রশস্ত হয়েছে বলে জানান রাজনাথ সিং। পারস্পরিক আস্থা ও বোঝাপড়া পুনর্গঠনের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশই। অন্যদিকে রিও ডে জেনেরিওতে সদ্য G20 সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন ভারত ও চীনের বিদেশ মন্ত্রীরা। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং চীনের ওয়াং ইর মধ্যে সীমান্ত ইস্যু থেকে শুরু করে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল এবং ভিসা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশই সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের বৈঠকে রাজি হয়েছে। তাহলে কি বলা যায় ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে ভারত ও চীনের সম্পর্ক? বাকিটা অবশ্য বলবে ভারতের কূটনৈতিক দক্ষতা এবং সময়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল।